জাতির উপর 3 বছর 6 মাস পর্যন্ত বৃষ্টি বন্ধ করে দিলেন, তখন জমিন একেবারে শুকিয়ে গেল। পশু পাখি মারা যেতে লাগলো, মানুষ দানা দানার জন্য হাহাকার করতে লাগলো। কষ্ট যখন চরমে পৌঁছালে তখন হযরত ইলিয়াস আলাইহিসসালাম রাজার কাছে এসে চ্যালেঞ্জ করলেন। তিনি বললেন, তোমরা বালের 450 জন পূজারীকে ডাকো, আমিও আল্লাহর নামে কুরবানি দেব। কেউ হাতে আগুন লাগাবে না। যার ইলাহ আসমান থেকে আগুন পাঠাবেন তিনি সত্য ইলাহ। সব মানুষ এতে রাজি হয়ে গেল। সবাই কারমেল পাহাড়ে একত্র হলো। একদিকে হযরত ইলিয়াস আলাইহিসসালাম আর অন্যদিকে বালের 450 জন পূজারী। দুটি ষাঁড় আনা হলো। প্রথমে পূজারীদের পালা এলো। তারা একটি ষাঁড় জবাই করে টুকরো টুকরো করলো এবং কাঠের ওপর রাখলো। সকাল থেকে দুপুর পর্যন্ত তা নাচলে চিৎকার করতে লাগলো, হে বাল, উত্তর দাও, উত্তর দাও। কিন্তু কিছুই হলো না। সূর্য ঢলে পড়ল, মাংস পচে যেতে লাগলো। এরপর তারা নিজেদের শরীর ছুরি দিয়ে কাটতে শুরু করলো। রক্ত ঝরতে লাগলো, কিন্তু আসমান থেকে একটি চিঙ্গারিও নেমে এলো না। বাল সম্পূর্ণরূপে মৃত প্রমাণিত হলো। এরপর হযরত ইলিয়াস আলাইহিসসালামের পালা এলো। তিনি এমন কিছু করলেন যা অসম্ভব মনে হচ্ছিল। তিনি 12টি পাথর একত্র করে একটি কুরবানির বেদি বানালেন। বেদির চারদিকে খাল খুঁড়লেন, কাঠ সাজিয়ে ষাঁড় জবাই করে তার উপর রাখলেন। তারপর 12টি পাত্রে পানি এনে কাঠ ও গোশতের উপর ঢালালেন। এতটাই পানি ঢালা হলো যে সব কিছু ভিজে গেল এবং খাল পর্যন্ত পানিতে ভরে গেল। তারপর তিনি একা দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করলেন। সঙ্গে সঙ্গে আসমান থেকে আগুন নেমে এলো। সেই আগুন শুধু গোশতই নয়, কাঠ, পাথর সব কিছু জ্বালিয়ে ছাই করে দিল। এই মুজিজা দেখে অনেক মানুষ সিজদায় লুটিয়ে পড়ল। এরপর হযরত ইলিয়াস আলাইহিসসালাম আবার আল্লাহর কাছে দোয়া করলেন। অল্প সময়ের মধ্যেই মেঘে আকাশ ঢেকে গেল এবং প্রচণ্ড বৃষ্টি শুরু হলো। পুরো এলাকা আবার সবুজ ও সজীব হয়ে উঠল। এখন পর্যন্ত কি আপনি আল্লাহর কুদরতের জন্য কমেন্ট ও শেয়ার করেননি?